অনারেবল ভিউয়ার, আজকে আমি একটু ইলেকট্রনিক ডিভাইসের লং টার্ম ইউজের জন্য অথবা যদি অন্য কোনো সেলফোন লং টার্ম ইউজ করা হয় তাহলে হার্টের কি ক্ষতি হয় সেটা নিয়ে একটু কথা বলবো। আগে আমি দুটো ভিডিওতে কিন্তু ব্রেন এবং চোখের উপর এই লং টার্ম ইফেক্ট অফ সেলফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলেছি। তো এই যে দীর্ঘ সময় যদি কেউ আমরা মানে সেলফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, হার্টের কি ক্ষতি হয়? হার্ট হলো মানুষের একটা সেন্ট্রাল পাম্পিং অর্গান। সেন্ট্রাল পাম্পিং অর্গান, এখান থেকে ব্লাড পাম্প হয়ে শরীরের বিভিন্ন অর্গানে চলে যায় তাদের রিকোয়ারমেন্ট অনুসারে। এখন এই সেলফোন যদি দীর্ঘ সময় ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে? সেলফোন দীর্ঘ সময় ইউজ করার কারণে সেলফোনের যে একটা হাই এনার্জি ব্লু লাইট ইলুমিনেশন হয়, সেই ইলুমিনেশনের কারণে দেখা যায় ব্রেনে অনেক ধরনের ক্ষতি হয়। আর ব্রেন এটা অটো রেগুলেশন ফাংশন মেনটেন করে, সেই অটো রেগুলেশনের একটা এফেক্ট কিন্তু হার্টে আছে। তো অটো রেগুলেশন যদি এটা ইন্টারাপ্টেড হয়ে যায় তাহলে কি হয়? হার্টের কি হতে পারে? হার্টের রক্ত সঞ্চালনটা, পাম্পিং ক্যাপাবিলিটিটা কমে যাবে। হার্টের রক্ত সঞ্চালন বা পাম্পিং ক্যাপাবিলিটি যদি কমে যায়, শরীরের অন্যান্য ভাইটাল স্ট্রাকচারের রক্ত সঞ্চালনটা কমে যাবে। এক। 2 নম্বর কথা হলো, যদি এই দীর্ঘ সময় এই সেলফোন ব্যবহার করা হয়, হার্টের যে রেট, হার্টের যে বিট আছে, সেই বিটটা কমে যায়। বিট কমে যায়, অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো ব্লাড প্রেশারই বেড়ে যায়। ব্লাড প্রেশার যদি অতিমাত্রায় বেড়ে যায় তাহলে কি চান্স থাকে? 1 নম্বর চান্স থাকে একটা হার্ট ফেলিওরের চান্স থাকবে, একটা ইস্কেমিক হার্ট ডিজিজ হওয়ার একটা পসিবিলিটিস থাকবে, এবং দেখা যায় কার্ডিওভাস্কুলার যে একটা অ্যাক্সিডেন্ট হয় অর্থাৎ স্ট্রোক হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এগুলোর সঙ্গে আরও যে প্রবলেমগুলো হয়ে থাকে, অনটেড দেখা যাবে চেস্ট পেইন হয়ে যাবে। এই চেস্ট পেইনকে আমরা বলে থাকি অ্যানজাইনা পেক্টোরিস। এই সেলফোনের দীর্ঘসময় ব্যবহার করার কারণে পারিপার্শ্বিক বা সমসাময়িক যে কারণগুলো থাকে সেগুলোর সাথে মিক্সড হয়ে একটা দেখা যায় চেস্টে এক ধরনের পেইন শুরু হতে পারে। এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে হার্টের এই যে ডেট্রিমেন্টাল ইফেক্ট আমরা দেখলাম, এটার থেকে আমাদেরকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে অবশ্যই আমাকে সেলফোনের ব্যবহার কমাতে হবে। সেলফোনের ব্যবহার কমাতে পারলে আমরা হার্টকে সুস্থ রাখতে পারবো। এবং এই সঙ্গে যদি আমরা দেখা যায় কারো দেখা যায় অতিমাত্রায় সেলফোন ব্যবহার করতেই হবে তার পড়াশোনার ক্ষেত্রে অথবা চাকরি রক্ষার ক্ষেত্রে অথবা তার প্রফেশনাল অন্য কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু দেখা যাবে যে ইন্টারমিশন দিয়ে ফোনটাকে ব্যবহার করতে হবে। একটানা ইউজ করা যাবে না, 20 মিনিট ইউজ করে কিছুক্ষণ বাদ রেখে আবার ইউজ করবে। এভাবে একটা সিস্টেম আমি আগে ভিডিওতে বলেছি। অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে আমি কর্মরত আছি। আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি একটা ভিডিও আপলোড করে থাকি প্রতি মঙ্গলবার। আমার ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। অন্য ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।